ক্লাস 3 যে হোমওয়ার্ক গুলো ছিল হোমওয়ার্ক গুলো আমরা এখন সব করে দেখি। তো এখানে দেয়া আছে যে এক্স অফ টি আমার একটা ফাংশন, এটা যদি আমি ট্রান্সফর্ম করি, সেটা যদি আমার এক্স অফ ওমেগা হয়, দেন আমাকে এই ফাংশন। তো এখানে আমরা আসলে প্রথমে কি করি, শিফটিং প্রপার্টি ইউজ করি। হ্যাঁ, শিফটিং প্রপার্টি যদি হয় তাহলে এক্স অফ টি মাইনাস 5, ঠিক আছে। তো এবার তাহলে শিফটিং প্রপার্টিতে কি ছিল, যে আমার যদি এক্স অফ টি মাইনাস এ যদি হয়, ঠিক আছে, কোনো একটা শিফটিং কনস্ট্যান্ট যদি হয়, তাহলে মূল যে আমার হচ্ছে এক্স অফ ওমেগা, সেটার এইটার কোনো চেঞ্জ আছে না, বাট এখানে ই টু দি পাওয়ার, এখানে মাইনাস হলে মাইনাস জে এ ওমেগা চলে আসে। তো সেম এইভাবে তাহলে কত আসবে আমার এখানে ই টু দি পাওয়ার মাইনাস 5 জে ওমেগা, আর মূল যে ফাংশনটা এটা এক্স অফ ওমেগা, ঠিক আছে। এখন আমাকে দেখতে হবে কি কোথায় এই ফাংশন, ঠিক আছে, এই ফাংশন। তো হচ্ছে এখন এই নতুন যে ফাংশনটা পেলাম এটাকে আমি ধরে নিলাম যে এফ অফ টি ধরে নিলাম, ঠিক আছে। এই যে নতুন যে ফাংশনটা পেলাম সেটা ধরে নিলাম যে কি বলবো, এফ অফ ওমেগা, ঠিক আছে। এখন এইটা থেকে এইটা যেতে গেলে কি চেঞ্জ করা লাগবে, আমার হচ্ছে টিকে কি করা স্কেলিং করা। দেখেন এই যে এফ অফ এফ ফাংশনটা আছে, এফ অফ টি ফাংশনটা যে আছে সেটাকে স্কেলিং করা হবে। কত দ্বারা স্কেলিং করে, 4 দ্বারা। তাহলে আমি যদি এফ অফ 4 টি স্কেলিং করি, ঠিক আছে, 4 টি স্কেলিং স্কেলিং করলে কি করেছিল 1 বাই যে ভ্যালু দ্বারা স্কেলিং করবো সেটার মোট ভ্যালু এখানে আসে, আর মূল যে ফাংশন আছে সেটা থেকে কিন্তু যায় বাই এই স্কেলিং, ঠিক আছে। তো আমরা যদি এখন এই ভ্যালুটা এখানে বসাই যে আমাদের এই ফোর টি কোন হচ্ছে না, এইটা এক্স অফ 4 অফ টি মাইনাস হচ্ছে কত 5 1 বাই 4, ঠিক আছে। আর হচ্ছে আমার এক্স অফ এইভাবে ওমেগা ফাংশন ছিল কোনটা, এইটা, ঠিক আছে। তো এই ফাংশনে তাহলে এই ফাংশনে ওমেগা যে জায়গায় আছে সে জায়গায় টি রিপ্লেস হবে ওমেগা 4 দ্বারা। তাহলে যেটা আসে এখানে যদি ওমেগা 4 দ্বারা রিপ্লেস তাহলে মাইনাস 5 যে ওমেগা জায়গায় ওমেগা ডিভাইডেড বাই কত 4, কি হবে এক্স এ ওমেগা জায়গায় কি হবে ওমেগা ডিভাইডেড, ওকে। আলটিমেটলি এই ফাংশনটা আমরা পেলাম যে x of 4t minus 5 ফুরিয়ার ট্রান্সফর্ম হলে 1 by 4 e to the power minus 5 by 4 j omega x of omega। তাহলে আমরা এখন 2 নম্বরটা একটু দেখি। 2 নম্বরটা কি দিয়েছি, এই যে তাহলে 2 নম্বরটা আমার হচ্ছে কি, যে x of t আমার একটা ফাংশন, এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম নিলে আমি যদি x of omega পাই, তাহলে আমাকে এইটা দিতে হবে। এইখানে কি করা যেতে পারে, এখানে প্রথমে লেটসে আমরা হচ্ছে যে শিফটিং প্রপার্টি ইউজ করি। হ্যাঁ, t মাইনাস t প্লাস 4 যদি হয় তাহলে এটা কি হবে, ওই শিফটিং প্রপার্টি দিলে যে 4 হয়ে যাবে ইনটু ওমেগা হয়ে যাবে, আর মূল ফাংশনের ওকে। এখন এই নতুন এই আমার ফাংশনটা আমি কি হতে পারি, f of t ফাংশন হতে পারি, আর এই নতুন ফাংশনটা f of omega, ঠিক আছে। এরপর কি করা লাগবে, এর সাথে আমার হচ্ছে কি ই টু দি পাওয়ার জে টি মাল্টিপ্লাই, ই টু দি পাওয়ার জে 10t যদি মাল্টিপ্লাই হয়, তাহলে এফ অফ টি ফাংশনের সাথে যদি হয় তাহলে সেটা কিরকম হয়েছিল, যে মূল যে ফাংশন ছিল এফ অফ ওমেগা, এখান থেকে যে এই যে ভ্যালুটা যেটা থাকে সেটা কিন্তু মাইনাস থাকে, ঠিক আছে। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে কি হয় প্লাস। আমরা এটাকে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি, তাহলে ই টু দি পাওয়ার জে 10t এফ অফ টি ধরছিলাম কত এক্স অফ টি প্লাস 4, তাহলে এর সমান কি হবে এফ অফ ওমেগা মাইনাস 10, তার মানে ওমেগার জায়গায় রিপ্লেস হবে কত ওমেগা মাইনাস 10। তো এখানে দিলে কোন ফাংশনটা এফ অফ ওমেগা, এটা তাহলে ই টু দি পাওয়ার যে ওমেগার জায়গায় রিপ্লেস কত হবে ওমেগা মাইনাস 10 রিপ্লেস হবে, আর এক্স অফ ওমেগার জায়গায় রিপ্লেস হবে কত ওমেগা মাইনাস 10, ঠিক আছে। তো এটা একটু রিডিউস করি তাহলে কত হবে, আমরা হচ্ছে যে রিডিউসের প্রয়োজন নেই, আমরা এমনি লিখতে পারি। হ্যাঁ, যে ওমেগা মাইনাস হচ্ছে কত 40 এক্স অফ কত, আমরা 3 নাম্বারটা একটু বড় হবে। এখন বলছে ট্রাই ফ্রিকোয়েন্সি ট্রাই, ঠিক আছে। এটাকে আমাকে পুরোটাকে ফ্রিকোয়েন্সি ডোমেন, কনভলিউশনে থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে ড্র করা আমাদের প্রপার্টি ছিল যে আমরা জানতাম যে দুইটা ফাংশন, সাপোজ এক্স অফ টি এর সাথে কনভলিউশন যদি এইচ অফ টি হয়, এটা ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হবে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তার মানে কি হয়ে যায়
এটা মাল্টিপ্লিকেশন হয় x অফ ওমেগা সাথে কি হয় x অফ ওমেগা। আমরা এই প্রপার্টিটা ইউজ করি। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই ফাংশন আর এই ফাংশনটা আমার ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে আসা, দেন হচ্ছে কি বার। ঠিক আছে, তো এই ফাংশনটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে গেলে কিরকম হবে? আমরা দেখেছিলাম যে আমরা যদি কি হতো, আমরা যদি হচ্ছে এরকম একটা ফাংশন হয়তো, কি ফাংশন হবে, এটা এ, এটা কত d/2, আর এটা কত মাইনাস d/2। ঠিক আছে, তাহলে আমরা যে ফাংশনটা পাইতাম সেটা কত পাইতাম, ad sin ওমেগা d/2 আর নিচে কত হবে ওমেগা। ঠিক আছে, তো আমরা এখন এটার সাথে এটা ম্যাচ করা ঠিক আছে। তো এই সমান কত আছে, তাহলে এই অনুযায়ী যদি আমি দেখি, আচ্ছা এই ফাংশনটা যদি ড্র করি তাহলে কি হবে, এটাকে ড্র করলে তাহলে কত হবে, এটাকে ড্র করলে আবার এটা হবে। ঠিক আছে, ড্র করলে ম্যাগনিটিউড হচ্ছে 5 আর 10, দ্যাটস মিন এটা হচ্ছে কত 5, এটা কত -5। ঠিক আছে, তার মানে এখানে d সমান হচ্ছে কত 10। ঠিক আছে, এখানে মানে এটাকে যদি দেখি তাহলে a এর t/2। ওকে, তাহলে d সমান 10। ঠিক আছে, আর a সমান কত হচ্ছে আমার, তো এই অনুযায়ী যদি আমি এটা এখন লিখি, এর ইউনিট হচ্ছে কত 5 10 কত 50, তাই তো। এর কত 50 sin অফ ওমেগা, আর ডি মানে d/2 মিনস হচ্ছে 5, এটা 5। ঠিক আছে, আর নিচে হলো কত আমার 5। ওকে, তো এইটাকে যদি আমরা একটা ড্র করি তাহলে কিরকম হবে, এটাকে আমরা যদি ড্র করি তাহলে এরকম সিঙ্ক ফাংশন পাবো। তাহলে আমাদের এখন পয়েন্ট গুলো বের করতে হবে। ঠিক আছে, তাহলে পিক হচ্ছে আমার কত 15, দ্যাটস ইট। কোন এক্সিস, এই এক্সিসটা হচ্ছে আমার 1, হ্যাঁ এটা হচ্ছে আমার পিক। তাহলে এই ফার্স্ট 0% পয়েন্ট গুলো আমরা বলছিলাম যে 0% পয়েন্ট গুলো পাবে n পাই। ঠিক আছে, n পার সাথে যদি মিলাই তাহলে ওমেগার ভ্যালু কত পাওয়া লাগবে, ওমেগার ভ্যালু এখানে, ওমেগার ভ্যালু পাওয়া লাগবে আমার π/5। ঠিক আছে, প্রথমটা হবে কত π/, পরেরটা কত হবে টয়েস পাই দিতে হবে। টয়েস পাই যদি হয় তাহলে কত 2π/5, ঠিক আছে না, 2π/5 কত 5, এর সাথে যদি আমরা হচ্ছে যে কত 5 মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে, ঠিক আছে, তার মানে হচ্ছে তারপর 2π/5, তারপর এটা কত 3π/5। ঠিক আছে, তারপর এটা 4π/5 এবং চলতে থাকে। ঠিক আছে, সেম পয়েন্টে এইদিকে আমরা পাবো মাইনাস হচ্ছে কত 5, এটা হচ্ছে 3.5 মাইনাস, এটা হচ্ছে 3.5, তারপর এটা হচ্ছে কত -4। ঠিক আছে, তাহলে এর ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে গেলাম। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে কোনটা লাগবে, এইটার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটার ফ্রিকোয়েন্সি। তো আমরা ডুয়ালিটি প্রপার্টি থেকে দেখছিলাম যে এই ফাংশনটাকে যদি আমরা হচ্ছে যে কি করি, আমরা হচ্ছে যে ডুয়ালিটি প্রপার্টির মাধ্যমে এই ফাংশন থেকে তাহলে কোন ফাংশন পাবো, এটা তার মানে আমার ফাংশনটা যদি a d sin of t d/2 যদি হয়, আর হচ্ছে t d/2 হয়, তাহলে আমি কোন ফাংশন পাবো, সেম এই ফাংশন। ঠিক আছে, এই ফাংশনটা পাবো, জাস্ট সাম মডিফিকেশন। কি মডিফিকেশনটা, এটা কত d/2, এটা মাইনাস d/2, এটা কি হয়ে যায় টয়েস 5 × a, তাই তো। আমরা এটা একটি সেম ফাংশন থেকে যখন দেখছিলাম তখন আমরা এটা দেখছিলাম, হ্যাঁ লেকচার। এখন তাহলে এই কোনটা এটার সাথে এটা ম্যাচ করে দেখি, তাহলে এর সমান কত হচ্ছে আমার, এর সাথে গেলে এডি মানে হচ্ছে 1, আর হচ্ছে d/2 মানে কত 10, d/2 মানে হচ্ছে কত 10, d ইকুয়ালস টু কত হচ্ছে আমার 20, তাই তো। এখান থেকে তাহলে এডি সমান যদি 1 হয় তাহলে a সমান কত হচ্ছে, a সমান হচ্ছে 1/d, 1/d মিন্স হচ্ছে 1/, ঠিক আছে। আবার একটা আমি চেক করে ঠিক আছে কিনা, এডি মানে হচ্ছে 1, d/2 মিন্স হচ্ছে 10, d/2 10 হলে d ইকুয়ালস টু 20, আর এডি সমান 1 যদি হয় তাহলে এর ভ্যালু কত হবে 1/d, 1/d 1। তাহলে এই যে আমার হচ্ছে যে রেক্টেঙ্গল দেন, ঠিক আছে, আর তাহলে পিক্সেল কত পাবো টয়েস পাই, টয়েস পাই ইনটু a মিন্স হচ্ছে কত বাই 20। এই পয়েন্টগুলো কত, এই পয়েন্টগুলো হচ্ছে আমার কত d/2, d কত পাইছি আমরা 20, তার মানে এটা কত
t/2 হচ্ছে 2 মাইনাস, ঠিক আছে? তার মানে এটা যদি আমরা একটু আরেকটু এটা কাটাই তাহলে কত পাবো? পাই/10 পাবো আমরা পাই/10, ঠিক আছে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কি করতে হবে, এই ফাংশনটা আর এই ফাংশনটাকে আমরা দুইটা ফাংশনকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে পেয়ে গেছি, এখানে এই দুটো ফাংশন মাল্টিপ্লাই করলে আমরা কিন্তু এই ফাংশনটা পেয়ে যাবো, ঠিক আছে? এই ফাংশনের ফ্রিকোয়েন্সি ডোমেইনটা পেয়ে যাবো। তাহলে আমরা এখন মাল্টিপ্লাই করি, ঠিক আছে? মাল্টিপ্লাই করলে আমরা বলছিলাম কিরকম নিচে নিচে ড্র করবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমরা এইটাকে এটা কপি করে নিয়ে নিই, তাহলে জাস্ট এই নিচে নিচ্ছি, একটু সরাই নিয়ে আমরা বড়, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে যে মূল যে ফাংশনটা পাবো সেটা কি, তাহলে এই ফাংশন সাথে এই ফাংশন যেহেতু মাল্টিপ্লাই করতেছি তাহলে এই পিক গুলো কি হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে এবং প্রতিটা পয়েন্ট আমরা হচ্ছে কি মাল্টিপ্লাই, তার মানে এই 10 এর পরে কি এটার সাথে মাল্টিপ্লাই 10 এর পরে কি 0 চলে আসবে আর এদিকেও মাইনাস 10 এর পরে 0 চলে আসবে, সো তাই তো? তার মানে কিন্তু কত দূর পর্যন্ত পাওয়া যাবে, তাহলে এই 10 পর্যন্ত পাওয়া যাবে, তো এটা 10 পর্যন্ত কত হয়, কত পাবে মিনিট 10, এটা একটু দেখি কত পর্যন্ত 10 হবে, ঠিক আছে? আমরা যদি 6 পাই ধরি তাহলে কত, 6 ইন 6 পাই বাই হচ্ছে কত, 5 হলে এটা হয় কত, 3, তার মানে এইটা অনেক দূর পর্যন্ত যাবে, হ্যাঁ 10 পর্যন্ত যদি যায় তাহলে ধরে নিই, ঠিক আছে? তাইলে আমরা যদি এই যে 16 পাই বাই 16 পাই বাই 5 এটা সমান কাছাকাছি 3 হবে, 16 ইন্টু পাই বাই 5 সেটা হচ্ছে 10 পাই, হ্যাঁ 10 পাই। তার মানে এই যে আলটিমেটলি যে ফিল্ড গুলো পাওয়া যাবে, ঠিক আছে? আমি যদি ড্র করি এইভাবে এইভাবে জমা থাকবে, এভাবে করে কত যাবে, 16টা পর্যন্ত আমরা এই 0% পয়েন্ট গুলো কত যাবে, 16টা পর্যন্ত পাওয়া যাবে, ঠিক আছে? আমি ড্র করতে পারতেছি না আমার জায়গা যেহেতু কম, আমরা ধরে নিলাম 16টা পর্যন্ত, এই পর্যন্ত আমরা পাওয়া যাবে কত, 16 পাই বাই হচ্ছে 5 পাবো, ঠিক আছে? এই পর্যন্ত পাওয়া যাবে, আর পিকটা কত পাওয়া যাবে, পিক পাওয়া যাবে আমার এর সাথে মাল্টিপ্লাই করে দিলে মানে হচ্ছে 0.050 তার সাথে পাই বাই 10 মাল্টিপ্লাই করলে মানে কত, 5 বাই 5, তাই তো? তার মানে পিক পাওয়া যাবে 5 পাই, আর এদিকে এইভাবে একই পর্যন্ত কত পাওয়া যাবে, 0% পর্যন্ত যেমন হচ্ছে 16 পাই বাই 5 পাওয়া যাবে, তারপরে কি হবে, তারপরে 0, ঠিক আছে? তার মানে বলা যেতে পারে এই ফাংশনটা কিন্তু কি হচ্ছে, আমার এই ফাংশনটা একটা ফিল্টারের মতো কাজ করে, যে ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি ছিল ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি থেকে শুধুমাত্র এই 10 পর্যন্ত ফ্রিকোয়েন্সি আমার কি থাকতেছে, ওকে? তাহলে তারপরেরটা আমরা দেখি, ঠিক আছে? কোনটা, 4 নম্বর। 4 নম্বরটা বলতেছে ফুরিয়ার ট্রান্সফর্ম এইটা বের করতে হবে, হ্যাঁ? তার মানে 10 cos of 100 pi of t, এটার আমরা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম করব। ফুরিয়ার ট্রান্সফর্ম আমার হচ্ছে যে cos এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি ছিল, cos ওমেগা সিরিজের ফুরিয়ার ট্রান্সফর্ম কিরকম ছিল, পাই ছিল ওমেগা ডোমেইনে পাই ছিল, আর এটা কিন্তু ডেল্টা ওমেগা মাইনাস সেইটা প্লাস হচ্ছে কি ডেল্টা ওমেগা প্লাস, ঠিক আছে? সেম এইখানে যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে, আমার 10 পাই হবে আর ডেল্টা হবে ওমেগা মাইনাস ওমেগা সিমিন্স হচ্ছে 100 পাই, ঠিক আছে? প্লাস হচ্ছে ডেল্টা ওমেগা প্লাস হচ্ছে কত? ঠিক আছে? তাহলে এটা আমার হইলো ওমেগা ডোমেইন, হ্যাঁ? এখন আমাকে বলছে কি এফ ডোমেইন, এফ ডোমেইনে কি ছিল, আমরা টয় এখন যদি বলছি না টয় স্কয়ার যদি আমরা কমন নেই সবগুলো থেকে
তাহলে এই ডোমেন 10 পাই ডিভাইডেড বাই কত প্লাস আমার এমনি আমার এদিকে ডেল্টা হয়ে যাবে এটা কি হবে এম হয়ে যাবে মাইনাস এখান থেকে প্লাস পাই কমন হলে কত হয়ে যাবে তো প্লাস ডেল্টা এফ প্লাস ঠিক আছে তার মানে হচ্ছে আমার পাই পাই কাটে তারপরে হচ্ছে আমার ডেল্টা ঠিক প্লাস হচ্ছে ওকে তাহলে এটা হলো আমার এফ ডোমেনে আর এটা হলো আমার কি ওকে ঠিক আছে এইটা হচ্ছে আমার এই চারটা পাঁচটা যে আমি দিছিলাম ঠিক আছে আমার যে হোমওয়ার্ক দিয়েছিলাম এটার মধ্যে সবচেয়ে মানে বেশি কনফিউজিং জটিল পড়ানো যায় কনফিউজ এখন এখানে দেখতে পাচ্ছি যে এটাকে ফাংশনটাকে আমরা গ্রাফিক্যালি লিখছি এই সবটি একটা ফাংশন যেটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এরকম ঠিক আছে এটা পিক হচ্ছে আছে যে এটা পিক হচ্ছে আমার পি আর এই দিকে ডান দিকে এই পরিমাণ এদিকে মাইনাস বাম দিকে মাইনাস তাহলে আমরা যদি এদিকে ডি এদিকে ডি করি ঠিক আছে তো এই ফাংশনকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এই ফাংশন এখন বলছে এই ফাংশনটাকে টাইম ডোমেনে নিয়ে নিচ্ছি কোন ডোমেনে টাইম ডোমেনে এই সব এফ বানায় দিচ্ছি এটাকে ঠিক আছে মানে এই ফাংশন থেকে এই ফাংশন আমাকে কি করতে হবে মানে হচ্ছে যে এইটাকে যদি এখন আমি ফুরিয়ার ট্রান্সফর্ম নিই তাহলে কি পাবো আমরা ডুয়ালিটি প্রপার্টি থেকে জানি যে এই একটা এক্স অফ পি ফাংশনকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করে এই ফাংশন পাওয়া যায় দেন এই ফাংশনকে আবার যদি থাকে তখন যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম নিই তাহলে সেম এই ফাংশন পাওয়া যায় শুধুমাত্র কি হয়ে যায় পি এর সাথে টয়েস বাই গুণ হয় আর যেটা হয় কি ওমেগা থেকে জন্ম তার মানে আমার হচ্ছে আমি যদি প্রপার্টিটা লিখি যে এক্স অফ ঠিক আছে যে এক্স অফ টি যদি একটা ফাংশন হয় এক্স অফ টি যদি একটা ফাংশন হয় ঠিক আছে তাহলে একে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে যদি আমরা কি পাই এফ অফ ওমেগা পাই তাহলে এই ফাংশনটা যদি এখন টাইম ডোমেনে থাকে যে এফ অফ টি তাহলে সেটা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম তাহলে এই ফাংশনটা পাই কি ফ্রিকোয়েন্সি মানে এটা পাই তখন তিন ডোমেনে এটা হয়ে যায় এক্স ওমেগা হ্যাঁ ওমেগা ডোমেন হয়ে যায় ওমেগা থেকে তার সাথে কি হবে প্লাস পাই মানে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার এক্স অফ ওমেগা হ্যাঁ এক্স অফ ওমেগা সরি এক্স অফ ওমেগা না এটা এক্স অফ টি ঠিক আছে তাহলে এই ডুয়ালিটি প্রপার্টি ইউজ করে আমরা কি পাবো তাহলে এই ফাংশনটাকে দেখুন এই ফাংশনকে যদি আমি কি পাই হচ্ছে যে ফুরিয়ার ট্রান্সফর্ম নিই তাহলে সেম এই ফাংশনটা পাবো ঠিক আছে বাট কি পাবো এই যে ওমেগা কি হচ্ছে রিভার্সাল ঠিক আছে ওমেগা রিভার্সাল তো আমরা টাইম ডোমেনে রিভার্সাল আমরা জানি যে এক্স অফ টি সমান যদি সাপোজ এরকম একটা কোনো ফাংশন হয় ঠিক আছে তো এটাকে যদি টাইম রিভার্সাল করি তাহলে কি হয়ে যায় আমার যে ওয়াই এক্সিস আছে সেটা রেসপেক্টে কি হয়ে যায় ফ্লিপ হয়ে যায় এরকম হয়ে যায়, হ্যাঁ তাহলে সেম প্রথমত আমরা ড্র করি যে কি ড্র করি আমরা ড্র করি টয়েস প্রথমে তাহলে আমরা কি পাবো আলটিমেটলি এটাই পাবো তার মানে টয়েস বাই এক্স অফ ওমেগা ঠিক আছে মাইনাস আমাকে দেবো তো এক্স অফ ওমেগা আসবে এক্স অফ টয়েস বাই ওমেগা হচ্ছে কি তার মানে এই ফাংশনটা তার মানে হচ্ছে যে এরকম ফাংশন তার মানে এ পর্যন্ত যাবে এটা মাইনাস সি পর্যন্ত থাকবে এদিকে থাকবে ওমেগা আর এই ভ্যালুটা হচ্ছে কত আমার টয়েস ঠিক আছে টয়েস এর সাথে পি অ্যাড মানে এটা কত পি ছিল তার মানে এটা হলো কত বাট আমার লাগবে কোনটা মাইনাস ওমেগা তার মানে এটাকে আমার হচ্ছে কি করা লাগবে এটা আমার টাইম হচ্ছে যে ওমেগা হচ্ছে কি রিভার্স করা লাগবে হ্যাঁ তো তাহলে কি হবে এটা এই এক্সিস এর রেসপেক্টে কি হয়ে যাবে আমার রিভার্সাল এই এক্সিস এর রেসপেক্টে যদি রিভার্সাল হয়ে যায় তার মানে জিনিসটা এরকম হবে এরকম ঠিক আছে এটা সি পর্যন্ত হয়ে যাবে এটা মাইনাস কি হবে তাহলে এই পি পি কে তো কোনো পরিবর্তন হবে টয়েস বাই পি হবে তার মানে এই হলো আমার মানে এইটা হলো আমার আলটিমেটলি টয়েস বাই এইটা ঠিক আছে এবং এটা হচ্ছে কি আমার আলটিমেট ওকে